আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা, বিগিনার টু এক্সপার্ট। এই কোর্সের আজ 17তম ক্লাস। 16তম ক্লাসে আমরা শিখেছিলাম কিওয়ার্ড ক্লাস্টারিং এবং কিওয়ার্ড ম্যাপিং নিয়ে। তো আজ আমাদের ক্লাসের টপিক হচ্ছে হাউ টু ফাইন্ড প্রফিটেবল কিওয়ার্ডস। আমরা কিভাবে প্রফিটেবল কিওয়ার্ডস আমাদের সাইটের জন্য বা এসইও এর জন্য খুঁজে বের করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক আর্টিকেল দিয়ে যাচ্ছি, অনেক কন্টেন্ট দিয়ে যাচ্ছি, আমাদের ভিজিটর আসতেছে, বাট আমাদের সার্ভিস বা কোনো ধরনের প্রোডাক্ট সেল হচ্ছে না। তো সেগুলো কী জন্য হয়? আমাদের কিওয়ার্ডের ইনটেন্ট বা কিওয়ার্ডটা সঠিকভাবে আমরা পিক করতে পারি না। তো আমরা প্রফিটেবল কিওয়ার্ডটা কীভাবে বের করতে পারি, বা আমাদের যদি কোনো এজেন্সি থাকে বা আমাদের যদি কোনো শপ থাকে, বিজনেস থাকে, তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটগুলোকে কীভাবে অপটিমাইজ করতে পারি এবং অপটিমাইজ করার আগে কিভাবে আমরা কোন কিওয়ার্ডটা পিক করলে আমাদের সেল বা প্রোডাক্ট বা সার্ভিস বেড়ে যাবে, সেটা আমরা কিভাবে করতে পারি, সেজন্য আমরা আজকের এই ভিডিওটা তৈরি করছি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজ আমরা 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে 6টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এই 6টা পয়েন্টের উপরে নির্ভর করবে যে আমরা কীভাবে প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে বের করতে পারি। তো প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা বাইং কিওয়ার্ড, কোনটা ইনফরমেশনাল কিওয়ার্ড, কোনটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড এবং কোনটা নেভিগেশনাল কিওয়ার্ড। অর্থাৎ আমাদের কিওয়ার্ডের ইনটেন্টটা বুঝতে হবে। কিওয়ার্ডের ইনটেন্ট যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমরা বুঝবো যে এই কিওয়ার্ডটা আমাদেরকে টাকা দিবে নাকি এই কিওয়ার্ডটা শুধুমাত্র ইনফরমেশনের জন্য। যে কিওয়ার্ডটা বাইং কিওয়ার্ড, যখন মনে করুন আপনার একটা অ্যাফিলিয়েট সাইট আছে, তো অ্যাফিলিয়েট সাইটে তো শুধু আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে যদি ভরে রাখেন, তাহলে তো আপনার কাছ থেকে কেউ নিবে না, আপনার ওয়েবসাইট থেকে কিছু বিক্রি হবে না। মানুষ আসবে, ট্রাফিক আসবে, সেখান থেকে হয়তো কিছু ইনফরমেশান নিয়েই চলে গেল, বাট সে কিন্তু কিনতে পারতেছে না। তো ওখানে যদি আপনি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড ইউজ করেন বা আপনি যদি ওখানে কমার্শিয়াল কিওয়ার্ড ইউজ করেন, তাহলে কিন্তু বেচা বিক্রির অনেক অনেক বেশি গুণ বেড়ে যাবে, যে বিক্রি বা সেল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। মনে করুন আপনি একটা বাইং কিওয়ার্ড দিয়েছেন বা আপনি কিছু কিওয়ার্ড ইউজ করেছেন, এইভাবে আপনি লিখছেন বেস্ট গেমিং ল্যাপটপ 2025। এখানে কিন্তু লোকটা আপনার কিনতে চাচ্ছে যে বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2025 যে বেস্ট গেমিং ল্যাপটপ আছে সেগুলো কোনগুলো, সেগুলো কিন্তু সে জানতে চাচ্ছে। এখন আপনি যদি লেখেন যে গেমিং ল্যাপটপ প্রাইস বিডি, এখন সে কিন্তু ওই প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছে, যে গেমিং ল্যাপটপের প্রাইস সম্পর্কে সে জানতে চাচ্ছে, যে তার সঙ্গে বাজেটে ম্যাচ হবে কিনা, তার বাজেট কত, সে বাজেট ফ্রেন্ডলি কিনা, কতটুকু চিপার, কনফিগারেশন কি, স্পেসিফিকেশন কি সম্পর্কে সে কিন্তু জানতে চাইবে। আবার শুধুমাত্র যদি সে এমন একটা কিওয়ার্ড নিয়ে লিখলো যে গেমিং ল্যাপটপ, তার মানে সে শুধু ঘুরতে আসছে। অনেক সময় আমরা দোকানে বেড়াতে যাই না, যে একটু ঘুরে আসি, সময় আছে ঘুরে আসি, মানে টাইম কাটিয়ে আসি, তো সে কিন্তু আসলে রিয়েল বায়ার না। সুতরাং কে রিয়েল বায়ার, কে কিনতে যাচ্ছে এবং কাকে ইনফরমেশন দিচ্ছেন, এই সব কিছু কিন্তু নির্ভর করবে আপনার কিওয়ার্ড ইনটেন্টের উপরে। অর্থাৎ আপনি যে ধরনের কিওয়ার্ড ব্যবহার করছেন, সে কিওয়ার্ডই কিন্তু আপনাকে টাকা এনে দিবে অথবা আপনার শুধু ইনফরমেশান দেবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি এর আগেই বলেছিলাম যে একটা ক্লাসে আমি কিওয়ার্ড ইনটেন্ট নিয়ে আলোচনা করছি, একেবারে টু দি পয়েন্টে ইন ডিটেলে আলোচনা করছি। সেখানে ইনফরমেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড এবং ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখানে আলোচনা করে শুধু আমি সময় নষ্ট করব না, প্লাস ধৈর্যের একটা ব্যাপার আছে, আপনারা জানেন। ওকে, 2 নম্বর পয়েন্ট সেটা আমি আলোচনা করব, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ আপনি যে নিশ নিয়ে কাজ করছেন, আপনার হাজার হাজার কম্পিটিটর আছে, সেখানে আপনি কয়েকজন রিয়েল কম্পিটিটরকে বেছে নেবেন, যে কম্পিটিটর আপনার চেয়ে একটু উপরে, যাদেরকে আপনি ফলো করতে পারেন বা তারা কি করছে তাদেরকে সবসময় দেখতে পারেন, যে তারা কোন স্টাইল ফলো করতেছে, কোন স্ট্র্যাটেজি ফলো করতেছে, কেমন ধরনের কিওয়ার্ড লিখতেছে, সোশ্যাল মিডিয়াতে কেমনভাবে তাদের বিচরণ আছে, কোন সোশ্যাল মিডিয়ায় তারা আছে, কেমন ধরনের পোস্ট দিচ্ছে, সব কিছু ইন ডিটেইল তাদেরকে দেখতেছেন, ফলো করতেছেন, এবং তার চেয়ে ভালো কোনো কিছু আউটপুট আপনাকে দিতে হবে, যেন
গুগল সার্চ ইঞ্জিন থেকে শুরু করে এআই থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনি অমনি চ্যানেল করতে পারেন, মানে সব জায়গাতে আপনার বিচরণ যেন দেখা যায়। এইভাবে যদি আপনি করতে পারেন, হয়তো কম্পিটিটরকে আপনি এত বেশি আপনার নিজের চেয়ে আপনি কম্পিটিটরকে বেশি করে অ্যানালাইজ করতে পারেন। তো এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের টুল আছে, এসিএম রাশ আছে, তারপরে এইচরেপ আছে, আপনার কিওয়ার্ড প্ল্যানার আছে, ওভার সাজেস্ট আছে। তো এইসব কিওয়ার্ড টুল মানে কিওয়ার্ড টুলস রিসার্চ টুল নিয়ে আপনি ইউজ করতে পারেন। এখানে আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনি যদি মনে করেন যে জার্সি বিক্রি করেন, এখানে আপনার আপনার কম্পিটিটর কাস্টম ফুটবল জার্সি বিডি লিখে আপনার একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। তার মানে কি, এটার হয়তো সার্চ ভলিউম খুবই কম, বাট বাইং ইন্টেন্ট কিন্তু অত্যন্ত হাই। তো এখানে লোকটা কিন্তু অর্ডার করতে চাচ্ছে কাস্টম, মানে লোকটা কিন্তু আপনাকে অর্ডার করতে চাচ্ছে। তো এখানে কাস্টম ফুটবল জার্সি মানে কি, যে তার চিন্তা এটাই যে না, তার কাস্টম ফুটবল ইউজুয়াল সাইজ না, কিন্তু কাস্টম ফুটবল জার্সিটা তার লাগবে। তো সে যে কোনোভাবে সেটা লেখা হোক বা সাইজ হোক বা কালার হোক, যে কোনো জিনিসই সে কাস্টম করে নিতে চায়। তো এরকম ধরনের কিওয়ার্ড নিয়ে যখন লেখা হবে, তখন কিন্তু আপনি বুঝবেন যে না, আপনার কম্পিটিটরদের কাছ থেকে আপনি অনেক এগিয়ে থাকবেন এবং তাদেরকে রিসার্চ করে দেখবেন যে তারা কী ধরনের কিওয়ার্ড লিখছে। তাদের চেয়ে আপনার অনেক ভালো ভালো কিওয়ার্ড নিয়ে লিখতে হবে এবং আপনার ইন্টেনশনটা বুঝে সে অনুযায়ী সামনের দিকে আগাতে হবে। তো কম্পিটিটিভ অ্যানালিসিস এবং কম্পিটিটিভ গ্যাপ অ্যানালিসিস করা খুবই জরুরি। এটা হলো 2 নম্বর পয়েন্টগুলো। 3 নম্বর পয়েন্টে যখন আমরা লিখব, সার্চ দেখতে হবে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এই সার্চ দেখে আমরা কিন্তু অটোমেটিক বুঝতে পারবো যে গুগল বা যে কোনো ধরনের সার্চ ইঞ্জিন কী চাই। আমরা এখানে সার্চ ইঞ্জিন আমরা গুগলকে মিন করছি। এখানে গুগল আসলে সব কিছু চোখের সামনে বলে দেয়, অর্থাৎ আপনি কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার চোখের সামনে কিন্তু সমস্ত 10 ব্লু লিঙ্ক কিন্তু প্রথম দিয়ে দিচ্ছে। তার আগে কিন্তু এসজি সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে, বা এআই ওভারভিউটা দিয়ে দিচ্ছে। তো এইগুলো যখন আপনার দিয়ে দিচ্ছে, সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে, আপনাকে বেছে নিতে হবে যে কোন কিওয়ার্ডটা আপনার জন্য, কোন কিওয়ার্ডটা আপনার জন্য না। প্রথমে যদি 10টা জায়ান্ট ই কমার্স সাইট থাকে, তাহলে সেই কিওয়ার্ডটা নিয়ে আপনি যখন লিখবেন, তখন কিন্তু ওই জায়ান্টদের আপনি কোনোভাবে বিট করতে পারবেন না। একটু মডিফাই করে আরও কিওয়ার্ড ট্রাই করুন, আরও ভালোভাবে কিওয়ার্ডটা আপনি দেখুন। তো যে কিওয়ার্ডটা আপনার সাথে স্যুট করবে আপনার সাইটের সাথে, এই যে আপনার সাইটের এইজের সাথে, বা আপনি মনে করেন যে তাদেরকে বিট করতে পারবেন আপনার স্ট্র্যাটেজির কাছে, আপনার কিওয়ার্ড ম্যাপিংয়ের কাছে, কিওয়ার্ড ক্লাস্টারিংয়ের কাছে, সব কিছু মিলিয়ে যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি তাদেরকে বিট করতে পারেন, তাহলে দ্যাটস ওকে, আপনি তারা এগিয়ে যান। বাট আমি রেকমেন্ড করব রেডিট, কোরা অথবা বড় বড় ই কমার্স সাইট যদি প্রথমে থাকে 5-7টা, তাহলে ওই কিওয়ার্ড নিয়ে জাম্প না দেওয়াটাই ভালো। যাই হোক, তারপরে আপনাকে লং টেল কিওয়ার্ডের কথা বলবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে আমাদেরকে লেখা, মানে আমাদের যে কোনো লং টেল কিওয়ার্ড নিয়ে সামনে আগানো অনেক ভালো। শর্ট টেল কিওয়ার্ড মানে ফাইটিং একটা জোন, সেই ফাইটিং জোনে আমাদের মতো চুনোপুটেরা হয়তো পিছিয়ে যাব বা আমাদের খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা লং টেল কিওয়ার্ড, এটা কিন্তু আরও বেশি পরিষ্কারভাবে বাইং ইন্টেন্টটা আরও বেশি ক্লিয়ার করে। সুতরাং আপনার লং টেল কিওয়ার্ডটা কিন্তু একটা কাইন্ড অফ গোল্ড মাইন, ওখান থেকে আমাদের বের করে নিতে হবে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য সঠিক। আপনি যদি ল্যাপটপ ব্যাকপ্যাক নিয়ে সার্চ করেন, এটা হলো একটা ফাইটিং জোন, এই ফাইটিং জোনে আমরা কোনোভাবে টিকতে পারবো না। বাট আপনি যদি লেখেন যে ওয়াটারপ্রুফ ল্যাপটপ ব্যাকপ্যাক ফর ট্রাভেল বিডি অথবা ট্রাভেল ইউএসএ, তাহলে কিন্তু সেখানে আপনার অনেকটা ছোট হয়ে আসলো, ন্যারো ডাউন করে ফেললেন, আরও ভালোভাবে বোঝাতে পারছেন, ক্লারিটি চলে আসলো। এবং ওই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা লিখি ভালোভাবে রিসার্চ করে, তাহলে হয়তো আমরা আমাদের কম্পিটিটরদেরকে বিট করলেও করতে পারি। সেক্ষেত্রে আপনাকে আবারও বলেছি যে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে এবং তারা কোথায় ব্যাকলিঙ্ক করছে, কিভাবে আর্টিকেলটা লিখছে, কিভাবে প্রতিটা কিওয়ার্ড ইনসার্ট করছে, ন্যাচারাল ওয়েতে কিভাবে তারা এলএসআই কিওয়ার্ডগুলো ঢোকাচ্ছে, এগুলো সবই আমাদের বুঝতে হবে এবং জানতে হবে। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে সিপিসি চেক করতে হবে, কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিকটা কি? মনে করুন আপনি এমন একটা কিওয়ার্ড নিয়েছেন যে কিওয়ার্ডটার ভ্যালু হচ্ছে, যে কেউ যদি ক্লিক করে ওই কিওয়ার্ডটার উপরে, তাহলে ওই কিওয়ার্ডটা হচ্ছে আপনার কস্ট পার ক্লিক হচ্ছে
$30। তো ওই কিওয়ার্ডটা আপনি যখন অ্যাড রান করবেন, গুগলে যখন অ্যাড রান করবেন, কোনো ইউজার যদি ওই অ্যাডের উপরে ক্লিক করে বা ওই আপনি স্পন্সার্ড অ্যাড যখন দিবেন বা র্যাঙ্ক করবেন, তখন ওখানে যদি ক্লিক করে তাহলে হয়তো এক ক্লিকে $40 কেটে নিল। তো যখন কোনো গুগল বা সার্চ ইঞ্জিনে কোনো সিপিসি যখন বেশি থাকে, তখন এর অর্থ হচ্ছে যে আপনার কম্পিটিশন এবং বায়ার ইন্টেন্ট দুটোই কিন্তু অনেক স্ট্রং থাকে। তো আপনি ওই ধরনের কিওয়ার্ড নিয়ে যখন লিখবেন, তখন আপনাকে যদি মনে করুন কেউ অ্যাড দিয়ে ওইটা কেউ অ্যাড দিয়ে গুগলে প্রথমে আসলো, বাট আপনি যদি ন্যাচারালি বা অর্গানিক ওয়েতে ওটা গুগলে প্রথমে বা দ্বিতীয়তে আসতে পারেন, তাহলে চিন্তা করেন আপনি কত বড় একটা কাজ সাধন করছেন। সো আপনাকে সিপিসি অনুযায়ী লিখতে হবে। আপনার যদি অ্যাডসেন্স বেসড সাইট হয় তাহলে কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যদি আপনার অ্যাফিলিয়েট বেসড সাইট হয় আরেক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বেসড সাইট হয় তাহলে কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সুতরাং এদিকে খুবই খেয়াল রাখতে হবে। মনে করুন যে আপনার এখানে যদি বলা হয় যে বেস্ট ক্রেডিট কার্ড ফর স্টুডেন্টস বিডি, তাহলে কিন্তু এখানে সিপিসিটা খুবই হাই আছে, তার মানে এখানে কিওয়ার্ডটা কিন্তু খুব লাভজনক একটা কিওয়ার্ড। যাই হোক, আমাদের 6 নম্বর এবং লাস্ট পয়েন্টটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে রেলেভেন্সি। আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের সাথে রেলেভেন্সি আছে কিনা, এমন মানে রেলেভেন্সি এবং সিমিলারিটি আছে কিনা সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। এটা যদি রেলেভেন্সি এবং সিমিলারিটি না থাকে তাহলে কিন্তু আমরা এক কথায় বলছি এটার কিন্তু লাভ শূন্য হবে। সুতরাং এক কথায় বলতে পারি প্রফিটেবল কিওয়ার্ড ইকুয়ালস টু ট্রাফিক প্লাস রেলেভেন্স প্লাস বাইং ইন্টেন্ট। অর্থাৎ আপনার যদি প্রফিটেবল কিওয়ার্ড হতে হয় তাহলে সেখানে হতে হবে আপনার ট্রাফিকটা থাকতে হবে, অর্থাৎ আপনার ভলিউম থাকতে হবে, তারপরে রেলেভেন্সি থাকতে হবে এবং বাইং ইন্টেন্টটা সঠিক হতে হবে। এই তিনটা মিলেই কিন্তু একটা প্রফিটেবল কিওয়ার্ডটা করা হয়। এটা হলো মেইনলি ফর্মুলা। তো এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে মোটামুটি আমরা প্রফিটেবল কিওয়ার্ডটা বের করতে পারবো। এখন আমরা যদি ছোট একটা এক্সাম্পল দিয়ে, যে এক্সাম্পলটা আমরা প্রথম একটা কিওয়ার্ড বলবো, দ্বিতীয়ত লাভজনক কি লাভজনক না, এবং লাস্টে আমরা বলবো যে কারণটা বলবো যে কেন লাভজনক অথবা লাভজনক না। প্রথম কিওয়ার্ডটা আমরা ধরবো মাত্র ছোট্ট একটা শর্ট টেল কিওয়ার্ড ল্যাপটপ। এটা হলো নট প্রফিটেবল, কারণ মানুষ এখানে শুধুমাত্র ইনফরমেশান নিতে আসছে। ল্যাপটপ সম্পর্কে সার্চ দিল এবং বিভিন্ন গুগলে হাজার হাজার পেজ আসতেছে, সেখান থেকে সে ল্যাপটপ সম্পর্কে আমি কিছুই জানি না, সম্পূর্ণ নতুন একটা কিওয়ার্ড, আমি সেই সম্পর্কে সার্চ দিচ্ছি এবং জেনে চলে যাচ্ছি। এটা কিন্তু আমার কোনো প্রফিটেবল হলো না। আমি প্রফিটেবল বলতে এখানে বোঝা যাচ্ছে যে টাকা, অর্থাৎ কোন কিওয়ার্ডে টাকা আসবে, রাইট। সেটা প্রফিটেবল হয়তো কেউ বললো যে নলেজ গেইন করতে পারে, গ্যাদার করতে পারে, সেটা হলো ডিফারেন্ট কথা। বাট আমরা এখানে টাকার কথা বলছি যে ভ্যালুয়েবল বা প্রফিটেবল। যাই হোক, ল্যাপটপ সেটা হলো এটা মানুষ ইনফরমেশান নিতে আসছে, এর জন্য এটা একটা ইনফরমেশনাল কিওয়ার্ড এবং এটা নট প্রফিটেবল। আচ্ছা, যদি আমরা লিখি বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্টস ইউএসএ, তাহলে কি হতে পারে, এটা কিন্তু প্রফিটেবল হতে হবে, কারণ এটা হলো এখানে বাইং ইন্টেন্ট আছে। যখন বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্টস ইউএসএ আমরা এটা লিখছি, তার মানে স্টুডেন্টরা ওই ধরনের ল্যাপটপে ইউএসএর মধ্যে ওই ধরনের ল্যাপটপ খুঁজতেছে যে স্টুডেন্ট বান্ধব ল্যাপটপ, অর্থাৎ স্টুডেন্ট ফ্রেন্ডলি ল্যাপটপ, বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ। যখন এই ধরনের ল্যাপটপ খুঁজতেছে অর্থাৎ সে কিনতে যাচ্ছে, হি ওয়ার শি ইজ জাস্ট গোয়িং টু মেক এ ডিসিশন অন পারচেজিং দ্য ল্যাপটপ। সো এটা কিন্তু একটা প্রফিটেবল কিওয়ার্ড। প্রফিটেবল কিওয়ার্ড নিয়ে যদি আপনি এটা লিখতে পারেন তাহলে কিন্তু অর্গানিক্যালি যদি আপনার গুগলে প্রথম ফার্স্ট পেজে বা 1 থেকে 3-এর মধ্যে আসে তাহলে বুম। আচ্ছা, পরের যে এক্সাম্পলটা দেব, ল্যাপটপ প্রাইস ইউএসএ। এখন এটা নিয়ে আপনি কি বলবেন, এটা হলো ভেরি প্রফিটেবল। ল্যাপটপ প্রাইস তার মানে কি, আপনি আগে বিভিন্ন ধরনের কমার্শিয়াল কিওয়ার্ডের মাধ্যমে বেস্ট অথবা এরকম দুইটা জাক্সটাপোজ করেছেন, দুইটা পাশাপাশি আপনি কম্পেয়ার করছেন, একটা ডিসিশনে আসছেন, সেই ডিসিশনকে এখন ইমপ্লিমেন্ট করতে পারছেন সেটা বাই করে, পারচেজ করে। এর জন্য ল্যাপটপ প্রাইস ইউএসএ আপনি লিখছেন, ইউএসএতে ল্যাপটপ প্রাইসে এক্স্যাক্টলি, ইভেন আপনি মডেলও লিখতে পারেন, যে কোনো একটা ল্যাপটপের মডেল লিখে আপনি প্রাইস ইন ইউএসএ লিখতে পারেন, বা প্রাইস আপনি যে দেশে প্রাইস ইন বিডি লিখতে পারেন। তো এটা হাইলি প্রফিটেবল একটা কিওয়ার্ড, কারণ সে অলরেডি ডিসিশন মেক করছে এবং সে কিনতে যাচ্ছে। আপনি যদি বলেন যে বাই ল্যাপটপ অনলাইন বিডি,
এটাও একটা সুপার প্রফিটেবল কিওয়ার্ড। অর্থাৎ সে অলরেডি ডিসিশন মেক করছে, এটা কিন্তু একটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। সে সরাসরি পারচেস করতে যাচ্ছে, অর্থাৎ তার এখন অফলাইন শপিংয়ের টাইম নাই, সে অনলাইন শপিংয়ে দেখতেছে। সে অ্যামাজন থেকে কিনতে পারে অথবা দারাজ থেকে কিনতে পারে, যে কোনো একটা অনলাইন পেজ থেকে কিনতে পারে, ট্রাস্ট ওর একটা ট্রাস্টেবল একটা পেজ থেকে কিনতে পারেন, এবং সে হি ইজ জাস্ট রেডি টু বাই পারচেজ দ্য ল্যাপটপ অর হোয়াট এভার ইট ইজ। তো এটা হলো সুপার প্রফিটেবল একটা কিন্তু কিওয়ার্ড, যে বাই ল্যাপটপ অনলাইন ইউএসএ আর বিডি, যে কান্ট্রিতে আপনি আসেন আর কি। এটা সরাসরি পারচেজ ইন্টেন্টটা এখানে এক্সপ্রেস করতেছে, সুতরাং এটা সুপার প্রফিটেবল একটা কিওয়ার্ড। তারপরে আরেকটা কিওয়ার্ড যদি আমরা এক্সাম্পল হিসেবে দিই, যে কাস্টম ক্রিকেট জার্সি বিডি, এটার উদাহরণ কিন্তু আমরা একটু আগে দিয়েছিলাম। তো এটা হলো হাই প্রফিটেবল, দ্যাট মিনস নিশ এবং বায়ার একেবারে রেডি হয়ে আছে, যে আপনি কোনো একটা একটা ক্রিকেট জার্সি, কাস্টম ক্রিকেট জার্সি, এটা হলো বিডির জন্য, মনে করেন কাস্টম ক্রিকেট জার্সি বিডি, এটা আপনার একেবারে কাস্টমাইজ করে বানাতে হবে, বা আপনি আপনার নিশ এবং আপনার বাইং ইন্টেন্টটা একেবারে ক্লিয়ার, আপনি কিনতে যাচ্ছেন। তো এটা কিন্তু সুপার প্রফিটেবল, হাই প্রফিটেবল। তো আপনার কিওয়ার্ড ইন্টেন্টটা যখন বুঝবেন, যে রেলেভেন্সি যখন বুঝবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ডটা পিক করলে ভালো হবে এবং কোনটা পিক করলে ভালো হবে না, লাভজনক এবং অলাভজনক। কোনোটার জন্য ইনফরমেশান নিতে যাচ্ছে, কোনোটার জন্য বাই করতে আসছে, কোনোটা থেকে আপনার মুনাফা বের হচ্ছে। তো যে কিওয়ার্ড থেকে মুনাফা বের হবে সেটাই তো আমরা মেইনলি প্রফিটেবল কিওয়ার্ড বলছি, তাই না? তো আই হোপ এই উদাহরণের মাধ্যমে মোটামুটি আমরা বোঝাতে পেরেছি। যদিও আপনি যদি কিওয়ার্ড ইন্টেন্ট আমার আগের ভিডিও থেকে ভালোভাবে বুঝে আসতে পারেন, তাহলে কিন্তু এটা একেবারে জলের মতো, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমরা হাউ টু ফাইন্ড আউট প্রফিটেবল কিওয়ার্ড এই সম্পর্কে আজ মোটামুটি জানতে পেরেছি। তো পরবর্তীতে আরেকটা ভিডিও, হ্যাঁ, আর একটা বা দুইটা ক্লাস অথবা নেক্সট ক্লাস থেকে হয়তো আমরা ডাইরেক্টলি ওয়ান পেজ এসইওতে চলে যাবো ইনশাল্লাহ। তো আর যদি দুটো একটা ক্লাস থাকেও, তারপর থেকে আমরা আবার ওয়ান পেজ এসইওতে চলে যাব, একেবারে ওয়ান স্ক্রিনে দেখিয়ে আমরা ক্লাসগুলো করব। তো হাউ টু ফাইন্ড প্রফিটেবল কিওয়ার্ডস আজ এই পর্যন্তই। যদি আপনার এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোনো কিছু রিকমেন্ডেশন থাকে, কোনো কিছু অ্যাড করার ইচ্ছা থেকে, আপনি অ্যাড করতে পারেন, এবং পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম।